আইছি বীজ বেশি ফাঁসিলি মরবান আর পিস আবাদ করার শখ নেই, আবাদ করব না। পর থেকে আর আবাদ করবো না। এরপর থেকে আর পেঁয়াজ আবাদ করবেন করবো না না। কেন আবাদ? সুপ্রিয় দর্শক, রয়েছি রাজধানীর শ্যামবাজার নিউ বাণিজ্যালয়ে। দর্শক, পেঁয়াজের যে বাজারের অবস্থা, কৃষক শেষ পর্যায়ে, কৃষকের ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক কৃষক। আজকের বাজারে দর ভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 31 টাকা পর্যন্ত। দর্শক, আজকের বাজার কিন্তু এই বাজার এরকম থাকলে কিন্তু কৃষক পরবর্তীতে আর পেঁয়াজ আবাদ করবে না। শুনবো আজকে সরাসরি কৃষকের কাছে এবং বিক্রেতার কাছে কত করে বিক্রি করছে পেঁয়াজ। সরাসরি বিক্রেতার কাছে চলে যাব। দর্শক বন্ধুরা, ঢাকা শ্যামবাজার নিউ বাণিজ্যালয় থেকে সরাসরি শহীদুল ভাইয়ের সঙ্গে কথা বলবো। আজকে 6 মার্চ 2025 রোজ বৃহস্পতিবার। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভাই আজকে তো বেচা বিক্রি মনে হয় ভরপুর হচ্ছে আপনার ঘরে। হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমনে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা দেখতেছি যে আজকে নাকি অনেক বাজার কম। জি জি জি, অনেক বাজার কম। মানে এগুলো সব আপনার হালি পেঁয়াজ না? সব হালি পেঁয়াজ, সব হালি। ঘরে মুড়ি কাটা নাই? মুড়ি কাটা আছে, 1-2 লট আছে। 1-2 লট। জি, জি। মুড়ি কাটা পেঁয়াজের চাহিদা কেমন এখন? মুড়ি কাটার চাহিদা একটু কম, এখন সব হালি পেঁয়াজের চাহিদা, বুঝছেন? হালি পেঁয়াজের চাহিদা। জি জি জি, মানে হালি পেঁয়াজটা একটু টেকে এই জন্য নাকি? একটু টেকে এই জন্য। আচ্ছা, মোটামুটি তাহলে হালি পেঁয়াজ আপনার ঘরে অনেক আসছে পাবনা থেকে না? পাবনা আছে, মাগুরা আছে, রাজবাড়ী আছে, তারপরে আপনার ফরিদপুর মধুখালী আছে, ঠিক আছে? মানে সব জায়গার মালই আছে কম বেশি, সব জায়গায় আছে। জি। মানে মাল পাঠাচ্ছে তো, যারা ফোন দিচ্ছে আমাদের ভিডিও দেখে কি ফোন দেয় লোকজন? হ্যাঁ দেয়, অনেকেই তো দেয়। মানে অনেকজনে মাল হ্যাঁ, পাঠাচ্ছে। অনেকেই মাল ফোন দেয়, মাল নিয়ে আসে, এবং অনেক কাস্টমার আছে নেয়। কাস্টমার নিয়েও যায়? জি জি, নিয়েও যায়। আচ্ছা, আমরা দেখতেছি আপনার ঘরে তো অনেক পেঁয়াজ। এই যে এই পেঁয়াজটা কোন পেঁয়াজ ভাই? এটা কি এটা আপনার মুড়ি কাটা, মুড়ি কাটা। হ্যাঁ, মুড়ি কাটা বিক্রি হচ্ছে আপনার 24-25 টাকা। এখন কত মুড়ি কাটার সাইজ ভালো? হ্যাঁ, মুড়ি কাটার সাইজ ভালো বলতে মোটামুটি আছে। আচ্ছা আচ্ছা। এই লটগুলো এগুলো কি এগুলো? এটা আপনার মুড়ি কাটা, এটা বেশি 25 টাকা। 25 টাকা? 24-25 টাকা দাম চাই, এটা বেশি না একটাও। মানে হালি পেঁয়াজ বেচা কিনা হচ্ছে আপনার ভালো মাল হলে 27, 28, 29। মানে এই পেঁয়াজটার দাম কত টাকা থাকলে কৃষকের কিছু থাকতো? কৃষক মনে করেন 40-এর নিচে পেঁয়াজ বেচে তো বেড়া করে লস, বুঝছেন? এই কৃষক তো এক মরে শেষ। মানে আমরা অনেক কথা বললাম, সবাই একই অবস্থা। এই যে হালি পেঁয়াজ যারা লাগাইছে এরা তো মনে করেন একবারে মার্ডার হালি পেঁয়াজে, বুঝছেন? এই জন্য সরকারের কাছে একটা আবেদন, ঠিক আছে, যে সে আপাতত 2 মাস ইন্ডিয়া বাইরের থেকে মাল না নিয়ে আসে, বন্ধ রাখে, তাহলে তো দেশের কৃষক বাঁচবে না। মানে কোন দেশের পেঁয়াজ আসতেছে ভাই? মানে যে রাষ্ট্রের থেকে নিয়ে আসুক, আপাতত যাতে 2 মাস বন্ধ থাকে, নাহলে তো আপনার কৃষক বাঁচবে না। মানে আমাদের তো এবার পেঁয়াজ ভরপুর বাংলাদেশে। জি জি, এবার আল্লাহর রহমত আমাদের দেশে ভরপুর। মানে এই সময় 2-3 মাস না হলে চলে। মানে 2 মাস আপাতত বন্ধ করা উচিত, যাতে কৃষক ন্যায্য দামটা পায়, নাহলে তো তারা বাঁচবে না। এই বছর যদি টাকা না পায়, যদি লস হয়, তাহলে তো সামনের বছর লাগাবে না। ওনারা তো অনেকজনে বলতেছে আর লাগাবে না পেঁয়াজ। এরকম লস খাই লাগাবে কেমনে বলেন? অনেকজনে ঋণ করে বুঝছেন? পেঁয়াজ লাগাইছে যে শোধ দিবে এইভাবে। আসছে না? হ্যাঁ, উনি আপনার মাল কিনতে আসছে। মাল কিনতে আসছে? জি জি। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা দেখতেছি আজকের বাজারে কি অবস্থা। এই পেঁয়াজগুলো সব মুড়ি কাটা? হ্যাঁ, এটা আপনার মুড়ি কাটা। মুড়ি কাটা এইগুলো সেম দাম না ভাই? সেম দাম? এইটা আপনার এখনো বেশি না। হালি পেঁয়াজের যেটা ভালো পেঁয়াজ বেচলাম 27-28 টাকা। 27-28 টাকা। এই যে রসুন আজকে কত? দেশি রসুন এটা ইন্ডিয়ান মোটা, একবারে মোটা, চায়নার মতন। এটা 160-62। 160-62। আর দেশি বিক্রি হচ্ছে 60 টাকা, 58-60 টাকা না? জি। এই পাশে দেখতেছি এটা হালি আপনার আপনার কত? 25 টাকা। 25 টাকা? 25 টাকা কেজি। যে পাশে দেখতে পাচ্ছি এটা মুড়ি কাটা, এটা আপনার 20-22 টাকা। মুড়ি কাটা 22 টাকা? 20 টাকা 22 টাকা। এটা মাল একটু নর্মাল। কি বলেন, 20 টাকায় এখন পেঁয়াজ? এই মুড়ি কাটা, এই পেঁয়াজ কি এখন যে দাম, এরকম পেঁয়াজের তো চাহিদা ভরপুর থাকা উচিত। এই দাম কমছে বলে এই কারণে বেচা কিনা কম। যদি দাম বেশি হইতো না, তাহলে বেচা কিনা আপনার ভরপুর থাকতো। মানে মুড়ি কাটা পেঁয়াজ গত বছর আপনার এই দিন আমরা মাল বেচছি 90, 95, 100 টাকা কেজি। তার আগে কে না, দাম কমছে, কোনো বেচা কিনা নাই। মানে মানুষজন দাম করলেই কম, মানুষ চিন্তা করতে দাম মানে আরো কমবে। এই মুড়ি কাটা শেষ হলে পেঁয়াজের দাম আবার বাড়বে, দেখেন আবার বাড়বে। জি। দর্শক বন্ধুরা, আমরা এই মুড়ি কাটা শেষ হলে পেঁয়াজের দাম আবার বাড়বে। এই দামে তো কৃষক পেঁয়াজ উঠাইবো না। 1 কেজি পেঁয়াজ জমাইতে 40 টাকার উপরে খরচ আছে। আমরা যদি 25 টাকা, 28 টাকা, 30 টাকা মাল বেশি, বেটাকে জান বাঁচবো বলেন? মানে এনারা সবাই হতাশ না? হতাশ মানে কি, তারা মনে করেন যে মানে না মরি বাইসি আছে। এরা তো প্রত্যেকেই মনে করেন গরিব মানুষ, সবাই তো
মানুষের থেকে লোন নিয়ে হাওলাত করে এরা বন্দুক থেকে জমি এরা ওটা বিক্রি করে মনে করে ক্ষেত করছে। এরা যদি ন্যায্য দাম না পায় এরা কি সামনের বছর ক্ষেত করব বলেন? এটা তো আসলে আমাদের এই জন্য বাইরের থেকে আপাতত সরকারের কাছে অনুরোধ করে বলি বাইরের থেকে যেন 2 মাস না নিয়ে আসে, যাতে এরা 2 পয়সা পাক, তারপরে দাম বাড়ে তো নিয়ে আসুক, সমস্যা নাই। মানে আমাদের দেশ থেকে কি বাইরের দেশে পেঁয়াজগুলো নিলে মনে হয় ভালো হয়? মনে করেন আপনার যে দেশে যে পেঁয়াজ এবার লাগাইছে আমাদের বাংলাদেশে, আল্লাহ রহমত আমাদের বাইরের মাল না হলেও আল্লাহ রহমতে চলবে, সমস্যা নাই। মানে বাইরে যদি আল্লাহ পাক ভালো ভালো উঠাইতে দেয়, বুঝছেন? প্রচুর মাল লাগাইছে, বছর চলবে আমাদের পেঁয়াজ। প্রচুর মাল লাগাইছে, প্রচুর মাল লাগাইছে, বুঝছেন? প্রচুর মাল লাগাইছে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু অনেক পেঁয়াজ আছে এখানে, ঘর কিন্তু এখন বেচা বিক্রি প্রায় শেষের দিকে, সবগুলো দাম জানা সম্ভব না। পেঁয়াজ নিতে আসছে দেখি। নেন। ভাই তাহলে মোটামুটি তাহলে আর পেঁয়াজের দাম আমাদের এরকমই থাকবে না? যা কমছে এখন এর থেকে আর কমবে না আশা করা যায়, বুঝছেন? এই দামে তো কেউ পেঁয়াজ উঠাইবো না, মানে এখন উচিত বুঝছেন? এটা একটা আমার এখানে যে কৃষক ভাইরা দেয়, আমি তো বলে দিয়েছি যে আপনারা আপাতত 2-3 দিন বন্ধ রাখেন। এই দামে পেঁয়াজ বেচলে বেটাকে জান বাঁচবো বলেন? মানে সরকারের মরিয়ে কাছে শেষ। আকুল আবেদন যেন আকুল আবেদন যে যাতে 2 মাস বাইরের থেকে আমদানি না করে, এবং আমাদের ওই যে কিছু ত্রাণ যাতে আমাদের দেশের কৃষকরা বাঁচে। মানে অনেক কিছু কিন্তু কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে। জি জি জি, কৃষক বুঝছেন? বাঁচবে, দেশ বাঁচবে। দর্শক, কৃষকের অবস্থা কিন্তু করুন, আমরা শুনবো কৃষক কি অবস্থা, কৃষকের কাছেই চলে যাবো সরাসরি। সালাম আলাইকুম ভাই, ভালো থাকবেন। আমরা কৃষকের কাছে শুনবো এবার কি বলে ওনারা। জমি 1 বছর জন্য 20,000 টাকা লিস্ট নেওয়া। আপনার ক্ষেত সেগা পেঁয়াজের বীজ থেকে লাগানি পর্যন্ত 30,000 টাকা। কত হলো? 50,000। 50,000 উঠাতে লাগে আর 10,000, 60,000 টাকা অলরেডি খরচ। মানে আবার আনাজ নেওয়া, এটার বিষয়। আনা নেওয়া সে খরচটা আছে, তুই এখন বেচতেছি 900, 950,000 টাকা। তাহলে 60,000 টাকা খরচ করে যদি 1 বিঘা 60 মণ জমে, এই আনা নেওয়া নিজের পরিশ্রম সব লস, সব লস করা হয় না, সম্ভব না। আমাদের এই খেতে যে খরচ, এই খরচটা এবছর উৎপাদনের মতন পরিস্থিতি নাই। এক বিঘে বইতে 60,000 70,000 টাকা খরচ হয়ে যায়। লাগানোর বীজতে এক মন দানা 5,000 6,000 টাকা কিনে লাগাইছে। এক পাই বই 15,000 20,000 টাকা লিজ নিয়ে লাগাইছে যারা। পেঁয়াজ হইতেছে 50 মন, বিক্রি হইতে 700 800 900 টাকা। কৃষক কীভাবে বেচবে? তারপরেও সরকার বাইরের থেকে যদি পেঁয়াজ আনে, তাহলে তো আগামীতে পেঁয়াজ চাষ থাকবেই না। মানে কৃষকের ছুরি মারতেছে। তাহলে এখন হলো ঘটনা হলো যে যদি এই পেঁয়াজ বাইরের পেঁয়াজ যদি বন্ধ না করে আর কৃষকের যদি পেঁয়াজের দাম যদি বৃদ্ধি না দেয়, তাহলে কৃষক আর পেঁয়াজ যদি না লাগায়, তাহলে ভিড়ে বছর আবার কৃষকের সরকারের কান্দা লাগবে। সময় মতো লাগুক, 2 মাস বন্ধ রাখুক, দেশের লোকের চালান উঠে যাক, চালান উঠে দিক, সরকার চালান উঠে দিক। মানে অন্তত চালানটা উঠানো তো দরকার। আমাকে এদিকের পেঁয়াজ চলে না, সে বাইরেতে পেঁয়াজ আনলো, তাহলে কি এলো? এই জন্যই এইটুকু হলো দাবি আমার এই সরকারের প্রতি। এই বাইরের পেঁয়াজ আর না ঢুকে। পেঁয়াজ নিয়ে আসছেন? পিস চলে আসছি, পিস বেশি ফাঁসিলি মরবন বাচ্চা, কি কোন? ফাঁসিলি মহা লাগবি। কেন কাকা, কি হয়েছে? 2,000 টাকার খরচ বাজারে 1200 800 বেশি হয় পিস। আর মাছ কয়দিন আর দিনা জায়গা মানুষ পলান লাগবে, সন্ত্রাস খালি হয়। কেন কাকা, কেন কি হয়েছে? পিস বেশি দায়ী করে দিবেন না বলে পলাবো। মানে কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? পিস বেশি 90 বস্তা 90 বস্তা হ্যাঁ। বিক্রি হয় নাই? হয়েছে, সব বিক্রি শেষ? সব বিক্রি শেষ। মানে এখন কি বাজার কেমন পাইছেন আজকে? বাজার 800 900 এরকম বাজার পাইছি। গাড়ি ভাড়া মাছ দেন 700 গাড়ি ভাড়া দিয়ে আর কিছু থাকে না? না, লিভার দিয়ে গাড়ি ভাড়া দিয়ে কাঠার দিয়ে কিছু চায় না, লিভার মাছে খাওয়া। এবছর পেঁয়াজ আবার তো ভালো হয়েছে নাকি শুনলাম? ভালো আছে, মরতে দেবে গাড়ির তো। মানে খরচ কেমন হয় এবার? খরচ তো 1800 2,000 পড়ে গেছে খরচ। 1800 2000? হ্যাঁ। এখন সব মিলে কি কত লস, কত এবার পেঁয়াজ আবাদ করে? লস তো 1500 1200 পড়ে যাচ্ছে লস। বুঝি না ভালো তো ছাড়তে দিবা, আলি বেজায় আলাদা 250 9 টাকা দাম যা। এই এখানে 7টা আছে, এই লোডে এই না আছে 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 আর
হ্যাঁ ওই যে বাতি, এটা কি মার্কা? শাইন মার্কা। শাইন মার্কার লোক আইছে নাকি? শাইন মার্কা, হ্যাঁ ওই বাইশতে গো। এই 8 টাকার কথা শুনে দিই। এই শোন, বেটা করে একজনের শরীর যদি কাটিয়ে যায়, হনে এমনি কাটার যন্ত্রণা, যদি লবণটা মারে কেরম লাগবো মিয়া? বেটা করতে এমনি তো জান শেষ মিয়া। চলবো? হ্যাঁ কত মহাজন? 20 টাকা। হ্যাঁ 20 টাকা, আলহামদুলিল্লাহ।